আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 8 ত্রিকোণমিতির পরিচয়। তো স্টুডেন্টস অনুশীলনী 1.8.9 একের পৰা 5 লৈকে কৰিছো আমি। তো আজি আমি 6 নম্বৰটো স্টাৰ্ট কৰোঁ। তো কি কৈছে চাবা, এই 6 ৰ পৰা তোমালোকক যিমানটা কুৱেশ্যন পাৰো আমি তোমালোকক সলভ কৰি দিম। তো 6 নম্বৰ কি কৈছে চাবা। তো স্টুডেন্টস 6 নম্বৰ কুৱেশ্যন কি কৈছে চাবা, কোণ এ বা এংগেল এ ক'ব পাৰা আৰু কোণ বি সূক্ষ্মকোণ হয়। সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্ৰীতকৈ সৰু, 0 ডিগ্ৰীতকৈ ডাঙৰ হয়, যাতে cos A ইজ ইকুৱেল টু cos B, তেন্তে দেখুওৱা যে এংগেল A আৰু ইকুৱেল টু এংগেল B। তাৰমানে এইটো দেখুৱাব কৈছে, মানে এইটো যদি সূক্ষ্মকোণ হয় এই দুটা কোণ কি সমান হ'ব, কাৰ জৰিয়তে ওলাব কৈছে cos A আৰু cos B। তো এইটো ষ্টুডেণ্টছ এইটো আমি এতিয়া ওলাম চাবা ষ্টুডেণ্টছ। তো ষ্টুডেণ্টছ এতিয়া আমি কি কৰিম, এই কুৱেশ্যনটো সলভ কৰিম। তো তাৰ আগত তুমি কি সমকোণী ত্ৰিভুজ এটা আঁকি ল'বা, সমকোণী ত্ৰিভুজ এটা আঁকি ল'বা। এটা যে কি ধৰা সমকোণী ত্রিভুজ। তো কোশ্চেন আমি কি ধরিম, ত্রিভুজটার নামকরণ করে দিয়া এ বি আর সি। সি কোণ কি সমকোণ, এটা ধরিম আমি। কি ধরিম? সলিউশন। ধরা হল লেট ত্রিভুজ এ সি বি এটা সমকোণী ত্রিভুজ, যার কি অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কিমান ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। এটা আমার কি কৈছে 90 ডিগ্রি। তো আমি এটা কি কৰিম স্টুডেন্টস, এতিয়া আমি কি cos A আৰু cos কি B টো উলিয়াম। এতিয়া আমি কি কৰিম cos A আৰু cos B উলিয়াম। তো given that কি দিয়া আছে cos A is equal to cos B। তো cosৰ অনুপাতটো কি আছিল স্টুডেন্টস? ভূমি বাই কি আছিল? ভূমি বাই কৰ্ণ আছিল। তো এই কোণ সাপেক্ষে হ'লে ইয়াৰ বিপৰীত ফালে যেটো বাহু থাকিব এইটো কি আমাৰ লম্ব, এইটো লম্ব হ'ব। এতিয়া এইটো কৰ্ণ হ'ব, কৰ্ণৰ কোনো চেঞ্জ নাই। আৰু এ চি কিমান হৈ যাব? ভূমি হৈ যাব। তাৰপিছত কি কয় বিৰ ক্ষেত্রে এই বি কোণ সাপেক্ষ হ'লে ইয়াৰ বিপৰীত ফালে এ চি কিমান হৈ যাব? লম্ব। আৰু বি চি কি হ'ব? ভূমি হৈ যাব। আৰু এ বি কি হ'ব? কৰ্ণ। তো আমি প্ৰথমত কি cos A উলিয়াম। cos A cosৰ অনুপাতটো আমাৰ কি আছিল? cosৰ অনুপাতটো আছিল কি? ভূমি বাই কৰ্ণ। ভূমি বাই কি আছিল? কৰ্ণ। তো এই কোণ সাপেক্ষে হ'লে এইটো কি হ'ব? লম্ব, এইটো ভূমি, এইটো কি কৰ্ণ হ'ব। তেনেহ'লে cos A ৰ অনুপাত কি হ'ব? AC ডিভাইড বাই AB, কাৰণ ভূমি বাই কৰ্ণ। তো AC ডিভাইড বাই AB ইজ ইকুৱেল টু, এতিয়া কি cos B ধৰিম। ইয়াৰ অনুপাতটো সেমে থাকিব, জাষ্ট খালি কি কোণৰ পৰিৱৰ্তন হ'ব। ভূমি বাই কি জানো? কৰ্ণ। তো বি কোণ সাপেক্ষ হ'লে এইটো কি হ'ব? লম্ব, এইটো ভূমি। তেনেহ'লে কি হ'ব? BC ডিভাইড বাই AB হ'ব। BC ডিভাইড বাই AB। তো স্টুডেন্টস এ বি কি ইয়াতো ভাগ হিসাবত আছে, সোঁফালে কি ভাগ হিসাবত আছে। তো এ বি আৰু এ বি আমি কি কেনসেল কৰিব পাৰোঁ। তো এ চি ইজ ইকুৱেল আমি কি লিখিম? বি চি। তাৰপিছত আমি কি লিখিব পাৰোঁ স্টুডেন্টস চাবা, এ চি ইজ ইকুৱেল টু বি চি। তো স্টুডেন্টস আমি কি জানো? তো চাবা স্টুডেন্টস, সমান বাহুৰ বিপৰীত ফালৰ কোণবোৰ কি সমান? সমান বাহুৰ এইটো এ চি আৰু বি চি কি হৈছে? সমান। এ চি মানে আমি কিমান জানো? এ চি মানে আমি কি জানো? এ চি এইটো জানো ভূমি, আৰু বি চি আমি কি জানো? লম্ব। তো এই বাহু দুটা যদি সমান হয়, এই বাহু আৰু এই বাহু যদি সমান হয়, তাহলে এই কোণ আৰু এই কোণ কি সমান জানো? তাহলে আমি কি লিখিব পাৰোঁ যে সমান বাহুৰ বিপৰীত ফালৰ কি কোণবোৰ সমান। তেনেহ'লে কি লিখিব পাৰোঁ? এ চিৰ কি কোণ আছে? এই কোণ, এই কোণ ইজ ইকুৱেল টু বি চিৰ কি কোণ হ'ব? বি কোণ। তেনেহ'লে কি হ'ব? বি। এইটো আমাক দেখাব কৈছে। তো কি লিখিম এতেকে? তো স্টুডেন্টস আমি কি লিখিম যে দেখুওৱা হ'ল যে এংগেল এ ইজ ইকুৱেল টু এংগেল বি। এইটো কৰিবলগীয়া আছিল, ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল। এতিয়া আমি 7 নম্বৰটো চেষ্টা কৰিম। স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম? 7 নম্বৰটো কৰিম। কি কৈছে চাবা, যদি cot থিটা ইজ ইকুৱেল টু 7 ডিভাইড বাই 8 তেন্তে মান উলিওৱা। 1 নম্বৰ এইটো দি আছে, 2 নম্বৰ এইটো দি আছে। 1 প্লাছ sin থিটা ইনটু 1 মাইনাছ sin থিটা ডিভাইড বাই 1 প্লাছ cos থিটা ইনটু 1 মাইনাছ cos থিটা, এইটো ওলাব কৈছে। তাৰপিছত কি cot স্কুৱেৰ থিটা, এইটো ওলাব কৈছে। তাৰ আগত আমি কি sin থিটা cos থিটা ওলাব লাগিব।
তাৰপিছত কি ইয়াৰ আমি মানবিলাক আমি উলিয়াব পাৰিম বা ইয়াত আমি বহাই দিম মানবিলাক, তাৰপিছত কেলকুলেট কৰি ইয়াৰ মানবিলাক উলিয়াম। তো চাব ষ্টুডেণ্টছ প্ৰথমতে আমি এটা সমীকৰণ ত্ৰিভুজ আঁকি লওঁ। তো ষ্টুডেণ্টছ আমি কি লিখিম যে সলিউশন ধরা হল এ বি সি এটা সমকোণী ত্রিভুজ যার আমি বি কোণ কিমান ধরেছি 90 ডিগ্রি। তো আমাকে কিমান দিয়ে আছে, এটু দিয়ে আছে গিভেন দ্যাট জিটি কি cot থিটা ইজ ইকুয়াল টু 7/8। তো থিটাটো কি তুমি এ কোণ সাপেক্ষে ধরিব পারা, এ কোণ সাপেক্ষে ধরিব পারা, তোমার সেইটো ইচ্ছা হয়। তো এটা আমি কি এ কোণ সাপেক্ষে ধরিম থিটা। এ কোণ সাপেক্ষে ধরিলে কি হ'ব, এইটো আমাৰ কি লম্ব হৈ যাব, ইয়াৰ বিপৰীত বাহুটো লম্ব হ'ব, এইটো আমাৰ কি ভূমি হ'ব, এইটো কি কৰ্ণ হ'ব। তো চাবা cot থিটা আমি কি জানো স্টুডেন্টস, cot থিটা আমি কি জানো, টেনের উল্টোটা জানো, টেন আমি কি জানো লম্ব বাই কি জানো ভূমি, লম্ব বাই কি জানো ভূমি। তাহলে cot কি ইয়ার উল্টা, cotটা হল কি টেনের উল্টা, তাহলে কি হবো ভূমি বাই লম্ব। তো কি হবো ভূমি বাই লম্ব। তো ভূমি আমাকে কিমান দিয়ে আছে cot থিটা, ভূমি মানে এ বি ডিভাইড বাই বিসি, এটাও আমাকে দিয়ে আছে 7/8 দিয়ে আছে। তো স্টুডেন্টস এটা আমি কি লিখিম, এ বির মান আমি 7 ধরিম আর বিসির মান আমি কি ধরুম 8 ধরুম। তো এ বি ইজ ইকুয়াল টু 7 আর বিসি ইজ ইকুয়াল টু আমি কি ধরি 8 ধরিম। তো আমার কিমান দিয়া নাই, এ বি বলাইছে আমার কিমান 7 আর বিসি কিমান বলাইছে 8। তো আমার কি দিয়া নাই, এ সি দিয়া নাই, এটা আমাকে ওলাব লাগিব কি পাইথাগোরাসের সূত্র সহায়ত। তো আমি লিখিম আমি জানো যে উই নো দ্যাট কি পাইথাগোরাসের সূত্র, পাইথাগোরাসের সূত্র আমি কি জানো কর্ণ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো কর্ণ আমার কিমান দিয়েছে এসি স্কয়ার, কি লিখিম আমি এসি মানে কি কর্ণ, এসি আমার কি কয় কর্ণ, এ বি আমার ভূমি, বিসি আমার লম্ব। তো এটা আমি লিখিম। তো স্টুডেন্টস আমি কি জানো এসি আমি কি জানি কর্ণ, এ বি আমি কি জানো ভূমি আর বিসি আমি কি জানো লম্ব। তেনেহলে আমি কি এ সি ওলাব পাৰিম। তো চাবা স্টুডেন্টস, তো এসি আমি কিমান আছে নাজানো, এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি মানে আমি কিমান জানো 7 স্কয়ার প্লাস বিসি আমি কিমান জানো 8 স্কয়ার, 7 স্কয়ার করলে কি আমি জানো 49 প্লাস 8 স্কয়ার করলে কিমান জানো আমি 64। তো এই দুটো আকৌ কি প্লাস নহয় স্টুডেন্ট সরি স্কয়ার করিলে মানে বর্গ করিলে কি হবো 100 কি হবো 13 হবো, কি এটু প্লাস করলে কি হবো 113। তো এ সি স্কয়ার আমার কি ওলাইছে 113। তেনেহলে কি স্কয়ার টু আমার লাগে এসি স্কয়ার টু না লাগে, তেনেহলে কি দুই ফালে কি বর্গ করিব লাগিব, দুই ফালে বর্গ করে দিয়া মানে রুট করে দিয়া, বর্গ নয় স্টুডেন্টস রুট করে দিয়া, রুট করলে কি এটু কি হবো এসি হয়ে যাব, স্কয়ার টু ক্যান্সেল হবে কি হবো রুট ওভার 100 কি মনে হবো 13। 113 এর বর্গমূল না জানো, তাহলে এটা কি মনে হচ্ছে এসি আমার কি মনে হচ্ছে রুট ওভার 113। ইয়াত লিখি দিব পারা রুট ওভার 113, এটা আমার ওলাইছে। তেতিয়া আমি কি ওলাম সাইন থিটা কস থিটা উলিয়াম, যেহেতু আমাকে ইয়াত সাইন থিটা লাগে কস থিটা লাগে, তো কস থিটা আমি উলিয়াম। প্রথমত আমি সাইন থিটাটো উলিয়াই লওঁ। তো এতিয়া কি লিখিম সাইন থিটা, সাইন থিটা সাইন আমি কি জানো লম্ব বাই কি জানো কর্ণ, লম্ব আমার কি কিমান দিয়ে আছে, তো লম্ব আমার কি এ কোণ সাপেক্ষে হলে এটু কি বিসি লম্ব আর এসি কিমান হবো কর্ণ। তেনেহলে কি হবো চাবা সাইন থিটা কি হবো বিসি ডিভাইড বাই এসি। তো বিসি আমাকে কিমান দিয়েছে 8 আর এসি আমাকে কিমান দিয়েছে রুট ওভার 113, এটা আমাকে দিয়ে আছে। তেতিয়া আমি কি এলাম কস উলিয়াম। তো কস আমাকে কি কইছে কস থিটা, কস আমি কি জানো ভূমি বাই কর্ণ। তো এটা কোন সাপেক্ষে ধরিছো, তেনে এটি লম্ব হয় এটি কর্ণ হয়, এটা কি হবো ভূমি, এ বি ডিভাইড কিমান হবো এসি, এ বি ডিভাইড বাই এসি। তো এ বি ডিভাইড বাই কিমান হবো এ বি ডিভাইড বাই এসি। এ বি মানে আমাকে কিমান দিয়েছে 7 আর এসি আমাকে কিমান দিয়েছে 113, এটা আমাকে দিয়েছে কস হইছে এই সাইন ওলাইছে কস ওলাইছে। এতিয়া আমি 1 নম্বরটো ব্যবহার করিম। তো স্টুডেন্টস এতিয়া আমি কি সাইন থিটার মান আমি কিমান পাইছো এইবিলাক আর কস থিটার মান পাইছো, এটাও আমি বহাই দিম সাবা স্টুডেন্টস। তো স্টুডেন্টস এতিয়া আমি কি করিম এই মান বৰ ইয়াত বহাই দিম। তো সাবা স্টুডেন্টস, তো 1 প্লাস সাইন থিটা আমি কিমান জানো 8 ডিভাইড বাই রুট ওভার 113, কি হবো 8 ডিভাইড বাই রুট ওভার 113 মাইনাস এটা কি হবো সেম 8 ডিভাইড বাই রুট ওভার 113।
তো কি হ'ব 1 প্লাস কি হ'ব 1 প্লাস তো cos থিটা আমি কি জানো 7 ডিভাইড বাই √113 7 ডিভাইড বাই √113 এটা কি হবে মাইনাস 1 মাইনাস কিমান হ'ব 7 ডিভাইড বাই √113 তো এটা তোমালোকে এটা ফর্মুলা পাইছিলা কি যে ফর্মুলাটা এইটো আছিল যে যেহেতু x মাইনাস a ইনটু x প্লাস কি আছিল a ইজ ইকুয়াল টু আমি কি জানো x স্কয়ার মাইনাস a স্কয়ার তো x এর লগত এবাৰ কি এটো মাইনাস হৈ আছে আকৌ প্লাস হৈ আছে এটো সমান সমান আমি কি লিখি হৰু x স্কয়ার মাইনাস a স্কয়ার তো সেম এটো লিখিম 1 এর লগত এটো প্লাস আছে এটো মাইনাস আছে তেনহলে কি লিখিম 1 স্কয়ার মাইনাস a স্কয়ার সো সবাই স্টুডেন্টস তো কি 1 স্কয়ার মাইনাস 8 ডিভাইড বাই √113 স্কয়ার এটো সমান সমান আমি এটো লিখি হৰু ডিভাইড বাই এটো কি 1 মাইনাস 1 স্কয়ার মাইনাস কিমান হ'ব 7 ডিভাইড বাই √113 স্কয়ার এটা আমি জানো তেতিয়া কি লিখিব পাৰো আমি যে 1 কে স্কয়ার কৰিলে আমি কিমান জানো 1 মাইনাস 8 কে স্কয়ার কৰিলে আমি কি জানো 64 কাৰণ স্কয়ারটো দুটাৰ ওপৰতে আছে কি 64 আৰু √113 কে স্কয়ার কৰিলে কি হ'ব ডাইৰেক্ট কি থাকিব 113 থাকিব √2 কি স্কয়ারটো ক্যান্সেল যাব তাৰপিছত এটো কি থাকিব 1 মাইনাস 7 কে স্কয়ার কৰিলে আমি কি জানো 49 ডিভাইড বাই এটো কি জানো ৰুট আর কি স্কয়ারটো উঠি যাব কিমান থাকিব 113 তো এতিয়া আমি কি কৰিম লসাগুটো লম লসাগু ললে কিমান হ'ব 100 আৰু ইয়াৰ হৰ কিমান আছে ইয়াৰ লগত ডাইৰেক্ট পূৰণ কৰি ইয়াৰ পৰা মাইনাস কৰি দিবা তো 113 এর লগত 1 পূৰণ কৰিলে কিমান হ'ব 113 হ'ব মাইনাস কিমান হ'ব 64 ডিভাইড বাই কিমান থাকিল 113 তাৰপিছত কি লিখিবা এটো ইয়াৰ লগত পূৰণ কৰি ইয়াৰ পৰা কি মানে মাইনাস হ'ব 113 মানে ইয়াৰ লগত এটো পূৰণ কৰিলে 113 হ'ব 113 মাইনাস কিমান হ'ব 14 ডিভাইড বাই 103 তো এইটো আর কি এটো ক্যান্সেল যাব কি যাব ক্যান্সেল তাৰপিছত কিমান থাকিব ইয়াৰ পৰা এটো মাইনাস কৰিলে কি জানো আমি 49 আৰু 113 এৰ পৰা 49 মাইনাস কৰিলে কিমান হ'ব 64 তো স্টুডেন্ট এটো কি ক্যান্সেল যাব কি 113 এর পৰা 64 মাইনাস কৰিলে কি জানো 49 আৰু 113 এর পৰা 49 মাইনাস কৰিলে কি জানো আমি 64 তো কি লিখি পাৰো এতে কি 1 প্লাস sin theta into 1 minus sin theta divided by 1 plus কি cos theta কি 1 minus cos theta is equal to কিমান পাইছো 49 divided by কিমান হ'ব 64 এটি আছে কি ইয়ার आंसर তো এতিয়া স্টুডেন্ট 2 নম্বৰটো লিখিম তাৰ আগতে তোমালোকক এটা বস্তু দেখুৱাম তোমালোকৰ কিতাপত আছে সব স্টুডেন্টস তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম তোমালোকৰ চেপ্টাৰ নম্বৰ 8 ৰ 217 পেজত চাবা কি লিখা আছে তলত চাবা লিখা আছে যে টকা সুবিধাৰ বাবে sin a স্কয়ার, cos a স্কয়ার ইত্যাদি ঠাইত এই দুটা ঠাইত আমি কি লিখিব পাৰো আমি ক্রমে sin স্কয়ার a লিখিব পাৰো এটার পরিবর্তে cos এটার পরিবর্তে কি লিখিব পাৰো cos স্কয়ার a ইত্যাদি লিখিব পাৰো তো বুঝিছা স্টুডেন্টস তো এটা আমি লিখিম তো আমাক কি কোশ্চেন নাম্বার 2 এনেকৈ দিয়া আছে কি cot স্কয়ার a এটো আমি এনেকৈ লিখিব পাৰো ইজ ইকুয়াল টু cot থিটা স্কয়ার এটো আমি এটো লিখি পাৰো সেম একই কথা হয় তো আমি cot থিটা কি জানো 7 ডিভাইড বাই 8 এটো মান জানো তো ইয়ার উপর কি আছে স্কয়ার তো 7 কে স্কয়ার করলে আমি কি জানো 49 আর 8 স্কয়ার করলে আমি কি জানো 64 এটি আমার কি cot স্কয়ার থিটার মান আছিল এটি আমার কি आंसर আছিল এটি আমাক দিয়া আছে কোশ্চেন চাবা এটো দিয়া আছে cot থিটা তো cot থিটা এটা আমাক কিমান দিছে cot এটা আমি লিখি পারো কি cot থিটা আমাক কি cot থিটা আমাক কিমান দিছে 7 ডিভাইড বাই 8 এর উপর স্কয়ার আছে স্কয়ার করে দিছি কি 49 ডিভাইড বাই 64 এটি आंसर আছিল তো স্টুডেন্ট এতিয়া আমি 8 নম্বরটো সলভ করিম স্টুডেন্টস এতিয়া আমি কি 8 নম্বরটো সলভ করিম কি কইছে চাবা যদি 3 cot a is equal to 4 তেন্তে 1 minus tan square a divided by 1 plus tan square a is equal to cos square a minus sin square a হবনে পরীক্ষা করা এটার সমান এটা হবনে এটা আমি পরীক্ষা করিব লাগিব তো স্টুডেন্টস ইয়ার পর আমি কি tan square a আর cos square a sin square a উলিয়ার পিছত আমি ইয়াক আমি প্রমাণ করিব পারিম কি সমান হয় না নহয় তো সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস এটো আমাক কোশ্চেন দিয়া আছে তো এতিয়া আমি কি এটা সমকোণী ত্রিভুজ আঁকি লও তো কি ধরিম
এ বি সি এটা কি সমকোণী ত্রিভুজ সব স্টুডেন্টস। তো স্টুডেন্টস আমি কি লিখিম এটা সমকোণী ত্রিভুজ ধরিছি আমি দেখিছি ধরা হল এ বি সি এটা সমকোণী ত্রিভুজ যার ভি কোণ কি 90 ডিগ্রি। তো আমি 3 cot a ইজ ইকুয়াল টু কি জানো 4। তো আমাকে লাগে কি cot a কি লাগে cot a 3 টু কি এর লগত পূর্ণ হিসাব হতে হলে গেলে কি হবো ভাগ হয়ে যাবে 4/3। তো cot আমি কি জানো এইটু কোণ সাপেক্ষে ধরিছে তেনেহলে কি এটা আমার লম্ব হবো এটা আমার কি হবো ভূমি এটা আমার কি কর্ণ হয়ে যাব। তো cot আমি কি জানো ভূমি বাই লম্ব কি জানো ভূমি বাই লম্ব তেনেহলে cot a ইজ ইকুয়াল টু কিমান জানো 4/3। তো কিমান হবো ab ডিভাইড বাই bc ab ডিভাইড বাই bc। তো আমি কি পালো যে ab মানে কিমান পালো 4 আৰু bc মানে কিমান পালো আমি 3। তুমি এইটো ধ্ৰুৱক পথ কি বুলি ধৰিব পাৰা সেইটো আমি নধৰো এতিয়া একেই হয় একেই মান ওলাব। তো আমাৰ চাবা কি দিয়া নাই আমাক ab দিয়া আছে মানে কি ভূমি দিয়া আছে bc দিয়া আছে মানে কি লম্ব দিয়া আছে আমাক কি দিয়া নাই ac দিয়া নাই। তো এইটো মান আমাক ওলাব লাগিব তেনেহলে আমি কি পাইথাগোৰাছৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰিম। তো আমি জানো যে তো স্টুডেন্টস আমি কি জানো আমি জানো যে পাইথাগোরাসের সূত্র কি জানো আমি কর্ণ স্কয়ার কর্ণ আমাকে কিমান দিয়েছে এসি। তো কিমান হবো কর্ণ স্কয়ার মানে এসি স্কয়ার হবো এসি ইজ ইকুয়াল টু কি ভূমি স্কয়ার মানে ভূমি আমাকে কিমান দিয়েছে এবি আর লম্ব স্কয়ার আমাকে কিমান দিয়েছে বিসি। এটা আমি জানো তো এতিয়া আমি ইয়ার মান বহাই দিম। তো এসি স্কয়ার ইজ ইকুয়াল টু এবির মান আমি কিমান জানো 4 স্কয়ার প্লাস বিসি মান আমি কিমান জানো 3। তো 4 কে স্কয়ার করলে কিমান জানো আমি 16 প্লাস 3 কে স্কয়ার করলে কিমান জানো আমি 19 সরি 19 নয় 9। তো এই দুটা যোগ করলে কিমান জানো আমি 25। তো এসি স্কয়ার কিমান ওলাইছে 25। তো আমাকে এই স্কয়ারটো এতিয়া কি কৰিব লাগিব ক্যান্সেল কৰিব লাগিব তেনেহলে ক্যান্সেল কৰিবলৈ হলে দুইও ফালে আমি বর্গ কৰি দিম নহয় স্টুডেন্টস বর্গ নহয় আমি কি রুট কৰি দিম। তো রুট কৰিলে কি হ'ব চাবা দুই ফালে রুট কৰি দিয়া এসি স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 25 আমি কিমান লিখিব পাৰো 5 স্কয়ার। তো 2 আর রুট ক্যান্সেল যাব 2 আর রুট কি ক্যান্সেল যাব তেনেহলে এসি আমাক কিমান ওলাল 5 এসি আমাক কিমান ওলাইছে 5। তো আমি এতিয়া কি এসি মানে কিমান পাই গলো 5 আৰু এবি আমাক কিমান দিয়া আছিল 4 আৰু বিসি আমাক কিমান দিয়া আছিল 3। তো এতিয়া আমি কি সকলোবোৰ ওলাব পাৰিম cos sin যিবিলাক আছে এইবিলাক আমি উলিয়াম। তো আমাক কি লাগে tan লাগে cos লাগে আৰু sin লাগে। তো আমি tan উলিয়াম প্ৰথমত এটা ওলালেই হল। তো তুমি tan উলিয়াই দিয়া tan আমি কি জানো tan কি a এই কোন সাপেক্ষে আমি ধৰিছো কোন সাপেক্ষে এইটো কোন সাপেক্ষে তেনেহলে এটা কি হ'ব লম্ব এইটো ভূমি এইটো কর্ণ। তো কি হ'ব আমি tan কি জানো লম্ব বাই ভূমি তেনেহলে কি হ'ব BC ডিভাইড বাই AB কিমান হ'ব BC ডিভাইড বাই AB। তো BC ডিভাইড বাই AB তো BC এর মান আমাক কিমান দি আছে 3 আৰু AB এর মান কিমান দি আছে 4। তো tan A কিমান ওলাইছে 3 ডিভাইড বাই 4। তো এতিয়া আমি কি হলাম sin A sin আমি কি জানো লম্ব বাই কর্ণ। তো sin এটা লম্ব কিমান হ'ব BC আৰু AC কিমান হ'ব কর্ণ। তো BC ডিভাইড বাই AC তো BC ডিভাইড বাই AC BC আমাক কিমান দি আছে 3 AC আমাক কিমান দি আছে 5। তারপরে আমরা cos উলিয়াম cos এ তো cos আমি কি জানো ভূমি বাই কর্ণ। তো ভূমি আমাক কিমান দি আছে AB আমাক কিমান দি আছে ভূমি আর BC আমার লম্ব AC আমি কি জানো কর্ণ। তো কিমান হ'ব AB ডিভাইড বাই AC AB আমাক কিমান দি আছে 4 সেন্টিমিটার না 4 আর AC আমাক কিমান দি আছে 5। তো এই তিনটা আমি পাই গৈছো এই তিনটা আমি পালো কি 10 এ কিমান ওলাইছে 3 ডিভাইড বাই 4 আর sin আমাক কিমান ওলাইছে 3 ডিভাইড বাই 5 আৰু cos এ কিমান ওলাইছে 4 ডিভাইড বাই 5। এতিয়া আমি কি এই মানবোৰ এই কি কৰিম প্ৰথমটো লেফট হ্যান্ড সাইডটো আমি সমান কৰি বা ইয়াত মানবোৰ বহাই দিম। তো স্টুডেন্টস এতিয়া আমি কি এটো লেফট হ্যান্ড সাইড ধৰিম এটো ৰাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডটো আমি কি ধৰিছো লেফট হ্যান্ড সাইডটো আমি ধৰিছো কি 1 মাইনাস tan স্কয়ার a আৰু ডিভাইড বাই কি 1 প্লাস tan স্কয়ার a। তো এই মানবিলাক তুমি বহাই দিয়া 1 মানে tan স্কয়ার মানে কি tan এর মানটো আমি কিমান জানো tan এর মান আমি কিমান জানো 3 ডিভাইড বাই 4। তো এটা আমি কি লিখিব পাৰো tan স্কয়ার a আছে নহয় এটা আমি কি tan a স্কয়ার লিখিব পাৰো তেনেহলে আমি কি 3 ডিভাইড বাই 4 লিখিব পাৰো এটা স্কয়ার হবে ডিভাইড বাই এটা আমি কি জানো 1 প্লাস tan স্কয়ার a 1 প্লাস tan স্কয়ার মানে কি 3 ডিভাইড বাই 4 স্কয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো এটো 1 মাইনাস 9 ডিভাইড বাই 16।
3 স্কয়ার করলে 9 4 স্কয়ার করলে 16 আর 1 প্লাস কি হবে 9 ডিভাইড বাই 16 হবে সেম স্টুডেন্টস আমি কি লসাগু লম তো 16 আর এর হর কিমান আছে 1 1 আর 16 এর লসাগু আমি কিমান জানো 16 এ জানো 16 তো 1 এর লগত কি হ'ব পূরণ হ'ব কিমান 16 হ'ব পূরণ কারণ এই হরের আমি কি লসাগু ভাগ দিম যিমানবার ভাগ যাব ভাগফলটো লবৰ লগত পূরণ হ'ব মাইনাস 9 ইনটু কিমান হ'ব 1 কারণ 16 রে 16 ভাগ দিলে কিমান জানো 1 আর একটা পদ্ধতি আছে এইটো কৰিব পৰা ইয়াৰ লগত কি 1 টো পূরণ কৰি আকৌ ইয়াৰ লগত প্লাস কৰি দিব পৰা 16 আৰু 1 পূরণ কৰিলে কিমান জানো 16 প্লাস কিমান আছে 9 ডিভাইড বাই কিমান আছে 16 ইজ ইকুয়াল টু এটা আমি কিমান লিখিব পাৰো 16 মাইনাস কিমান লিখিব পাৰো 9 এক গুণ 9 ডিভাইড বাই কিমান থাকে 16 এটা আমি কিমান লিখিব পাৰো 25 ডিভাইড বাই কিমান আছে 16 তো এই 16 আর এই 16 ক্যান্সেল যাব তাহলে কিমান থাকিব 16 প্লাস 9 মাইনাস করলে কিমান জানো আমি 7 আৰু ইয়াত কিমান থাকে 25 তো কি 1 মাইনাস 10 স্কয়ার a প্লাস ডিভাইড বাই 1 প্লাস 10 স্কয়ার এর মান কিমান পাইছো আমি 7 ডিভাইড বাই 25 তো এটা রাইট হ্যান্ড সাইডটো আমি উলিয়াম তো স্টুডেন্টস এটা আমি কি রাইট হ্যান্ড সাইডটো উলিয়াম তো রাইট হ্যান্ড সাইডটো কিমান ওলাই চাবা cos স্কয়ার a মান কিমান জানো আমি 4 ডিভাইড বাই 5 স্কয়ার মাইনাস sin এর মান কিমান জানো আমি 3 ডিভাইড বাই 5 স্কয়ার তো এটা কি হবে 16 ডিভাইড বাই 25 এটা কিমান হবে 9 ডিভাইড বাই 25 তো হর দুটা একে থাকিলে কি লব দুটা যদি প্লাস থাকে প্লাস মাইনাস থাকিলে মাইনাস তাহলে কি হবে 25 16 এর পর মাইনাস 9 মাইনাস করলে কিমান হবে 7 তাহলে কি রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড কিমান হইছে এ কি হইছে তে আমি লিখি পারবো এতে কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কি সমান তেনতে এটা আমি কি সমান লিখি পারো 1 মাইনাস 10 স্কয়ার a ডিভাইড বাই 1 প্লাস 10 স্কয়ার a is equal to cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a এটি আমার কি করিবলগীয়া অ্যানসার আছিল থ্যাংক ইউ স্টুডেন্টস